নমস্কার, আমি শুক্লা। আজকে ছাদ বাগানে চলে এসেছি। গত রাত থেকে দুপুর 12টা পর্যন্ত প্রচুর বৃষ্টি পড়েছে। বৃষ্টির জন্য সকাল থেকে কিন্তু আমি ছাদে আসতে পারিনি। আর আমি জানতাম ছাদ বাগানে আমাকে এখন জল টল দিতে হবে না, কারণ এত যখন বৃষ্টি পড়ছে ছাদের গাছে জল লাগবে না। আর এই সময় গাছ হবে এই বৃষ্টির জলে দারুণ সুন্দর। আমার ছাদ বাগানে বেশ কিছু মিলিবাগ হয়েছে এবং আমি মিলিবাগকে কি করে ওষুধ ছাড়াই নষ্ট করি সেটা বলবো। এই যে দেখুন মিলিবাগ হয়েছে এখানে, এটা আমি এখান থেকে ডাল কেটে দেবো, কেটে ফেলে দেবো। এই যে দেখুন এখানেও হয়েছে, এখানেও হয়েছে। পিঁপড়ে আসছে, পিঁপড়ে আসা দেখলেই বুঝবেন গাছে পোকা আসছে। পিঁপড়ের পায়ে পায়ে পোকা আসে। তা আমি এই গাছটাকে আরো ঝাঁকড়া করে নেব, তাই কেটে দেবো। বর্ষাকাল, বেশ বৃষ্টি হচ্ছে। আর দেখুন কত ঢেঁড়সের দানা দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু ঢেঁড়সের দানা থেকে মানে গাছ ওঠেনি। আবার আজকে দিলাম, আজকে বেশ অনেকগুলো দানাই দিয়েছি। শশা দিয়েছি, ঝিঙে দিয়েছি। আমি সব সময় এরকম বসাতেই থাকি আর গাছ হতেও থাকে। আর এই যে এই কটা দানা উঠেছিল, এই কটা মানে অনেক দানা দেওয়ার পর এই 4-5টা গাছ উঠেছিল, আবার আজকে দিয়েছি এই জায়গাটায়। মানে ভেন্ডি খেতে আমাদের খুব ভালো লাগে, এমনিতেও ভেন্ডি খাওয়াটা খুব শরীরের জন্য ভালো। আর এই জন্য এই ঢেঁড়সের গাছ আমি বারবার লাগাই। প্রচুর ঢেঁড়সের গাছ আছে আমার ছাদ বাগানে। আর বারবার লাগালে এইগুলো আবার বর্ষাকালে দেবে, এই ঢেঁড়সগুলো মানে পুরো বর্ষাকালে। আর বর্ষাকালে জানেন তো জল পেলে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই জন্যে পুরো বর্ষাকালেই এই ঢেঁড়সের বীজ থেকে যে গাছটা হবে। এই যে আমি এতগুলো দানা বসিয়েছি, ভাববেন না এতগুলো গাছ হবে। প্রত্যেকটা গাছ বেরোয় না বীজ থেকে। এখনকার বীজ এত ভালো বীজ যে আপনি 10টা বীজ পুঁতলে 2টো কি 3টে গাছ বেরোবে। আমি এখন সেটাই লক্ষ্য করছি, সে যে কোনো জায়গা দিয়েই আনলে। আর এটাই হচ্ছে এখন ছাদ বাগানে আমার মনে হয় আমার কাছে ভীষণ প্রবলেম, সঠিক বীজ কিন্তু আমি পাই না। এবারে আমি ভাবছি অনলাইন থেকে বীজ আনবো, এবং অনলাইন থেকে এক দাদা আমাকে বলেছেন অনলাইন থেকে এনে দেখতে পারেন যে ওই বীজগুলো আপনার জার্মিনেট হচ্ছে কিনা। আমি তাই অর্ডার দিয়েছি, কিছু বীজ আসলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই লঙ্কা ধরতে শুরু করেছে, এবং পিঁপড়ে যখন আছে তখন মিলিবাগও আছে, এটাও শিওর। আর এখন এত বৃষ্টিতে মাটি ভিজে, এতে তো স্নান করানোর কোনো প্রয়োজন নেই। আর মিলিবাগও মনেই সুখে গাছে বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে সেই জিনিসগুলো, আমি যেহেতু ওষুধ ব্যবহার করি না খাবার জিনিসে, তাই চেষ্টা করব আস্তে আস্তে কিভাবে আমি গাছটাকে ঠিকঠাক করি। এই দেখুন এর ভেতরে জল ঢুকে গেছে, এই যে পোকার এর ভেতর দেখুন জল ঢুকে গেছে। জল ঢুকলে মানে কেকটা যদি ভিজে যায় তাহলে এর ভেতর কি করে পোকা আসবে বলুন। ভুট্টা গাছগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে প্রচুর বড় হয়ে গেছে। আর এটা ভাববেন না শাক গাছ, আমার ধারণা এটা মোরগঝুটি গাছ। আর এই যে চতুর্দিকে এখন ঝিঙে হচ্ছে, হবে, আমি জানি হবে, এখন ঝিঙে হবে, কারণ বৃষ্টি পড়ছে। এত গরমে যে জিনিসগুলো হচ্ছিল না, এখন কিন্তু সেই জিনিসগুলো ছাদ বাগানে হবে। করলা, এরও আমি দানা বসিয়েছি, শশার দানা বসিয়েছি, এইসব করেছি সকাল মানে এখন বৃষ্টি কমার পর এসে। চেষ্টা করি সব সময় আমার ছাদ বাগানে সবজির গাছ যেন ভরপুর থাকে, এবং যে কোনো সময় যে কোনো সবজি যেন আমি আমার ছাদ বাগান থেকে পেতে পারি। লঙ্কাও দেখালাম। এইসব ডাটা ছাদ বাগান থেকে কতজনকে আমি দিয়ে দিই, তবু দেখুন আমার কমে না, বরং আরো বেড়েই যায়। প্রচুর ডাটা, এই যে দেখুন।
আর এই যে তরল সারের এই যে আজকে তো ঢাকা দেওয়া, তরল সার কিন্তু এখন একদম দেবেন না। যখন দেখবেন 2-4 দিন বৃষ্টি একদম কমে গেছে, তারপরে মাটি শুকনো হয়ে যাচ্ছে, যখন দেখবেন মাটিতে মানে টবের গোড়ায় জল দিতে হবে, তখন আপনারা আবার তরল সার দেওয়া শুরু করবেন। তার আগে কিন্তু একদম তরল সার দেবেন না, তাহলে কিন্তু আপনার গাছ ভালো থাকবে না, গাছ মানে নষ্ট হয়ে যাবে আর কি। চেষ্টা করবেন তরল সারটা তখন একদম না দিতে। আর তরল সারটা তো বেশিরভাগ আমি দিই গাছের মানে সবজির জন্য। এই যে সবজির বেগুন টেগুন যখন যেটা পারি সবেতেই দিই। আর যেটা বলছিলাম আপনাদের সঙ্গে বীজের কথা, দেখুন ওখানে করলা গাছ কতগুলো দানা থেকে করলা গাছ হয়েছিল। করলা কিন্তু একটা মাত্র হয়েছে, একটাই পেয়েছি, তার মানে বীজ আমার ভালো ছিল না। প্রথমেই আগে আমি আপনাদের কাছে স্বীকার করছি, বীজ যদি ভালো না থাকে তাহলে কিন্তু গাছ ভালো হতে চায় না। এটা আপনি যতই চেষ্টা করুন গাছে মানে বীজ বসিয়ে গাছ আনতে, বীজটা আমাদের সবচেয়ে দরকার খুব ভালো থাকা। এই যে ঝিঙে গাছটা, এই ঝিঙে গাছের বীজটা ভালো ছিল, দেখুন কত লম্বা লম্বা ঝিঙে হচ্ছে, দেখুন এই যে লম্বা লম্বা ঝিঙে হচ্ছে। আবার দেখুন কুমড়োর গাছটা এতদিন হয়ে গেছে একটাও কুমড়ো ধরেনি, ফুল যেগুলো এসেছিল সেগুলোও দেখছি এই যে বৃষ্টিতে ঝরে ঝরে পড়ে গেছে। এই যে দেখুন এখানটা আছে, তো এই সব জায়গায় ফুল ছিল, সব জায়গায় এইসব জায়গায় ফুল ছিল, ফুলগুলো দেখছি ঝরে ঝরে পড়ে গেছে। তার মানে কুমড়ো হবে কি না বলতে পারছি না। যাই হোক, আবার নতুন করে লাউ গাছ বসিয়েছি। এই যে এটা বর্ষাকালের লাউ বসিয়েছি, এই যে বর্ষাকালের লাউ বসিয়েছি। একটু দেখাই আপনাদের, এই যে লাউ পাতাগুলো নিচের গাছকে হালকা করে দেবেন সব সময়। এই যে লাউ পাতাগুলো নিচে দেখুন মাটিতে এতক্ষণ হাওয়া বাতাস খেলছিল না, আমি বেশ কয়েকদিন লক্ষ্য করিনি এটা। আর নিচের পাতাগুলো সব কেটে দিলাম, দেখুন এই যে এই কেটে দিলেই আপনার গাছ ভালো হবে। দেখুন এইবার কিন্তু এই গাছটা তরতর করে বাড়বে, লাউ গাছটা আস্তে আস্তে ফ্যাকড়াও বেরোবে। এই যে এর কিন্তু ফুল এসে গেছে, এই দেখুন ফুল এসে গেছে, এগুলো সব মেল ফুল, আস্তে আস্তে ফিমেল ফুলও আসবে। তারপরে লাউয়ের দানাটা আমার ভালো ছিল, একটাই লাউ গাছ বসিয়েছি, আর ঝিঙের দানাটা বেশ ভালো ছিল। এটাই আপনাদের বলতে আমি চেষ্টা করছি আজকে, যে দানা যদি ভালো না হয়, বীজ যদি আপনি ভালো না পান, তাহলে কিন্তু আপনার গাছ কখনোই উঠলেও মানে গাছ উঠলেও আপনার গাছ থেকে ফল পেতে খুব অসুবিধা হবে। এটা আমি আমার মানে অভিজ্ঞতায় বলছি। আপনারাও যখন গাছ করবেন না, দেখবেন একদম আপনাদেরও এই অভিজ্ঞতাটা হয়ে যাবে। এখন তো গাছ সবুজ সতেজ আর দারুণ লাগছে, আরো চকচক করছে গাছ। বৃষ্টির জলে ওপরের যে ধুলো সে তো পরিষ্কার হয়ে গেছে, তাই জন্য গাছ আরো চকচক করছে। আমি কিন্তু এগুলো ফেলবো না, এগুলো আমি কিচেন কম্পোস্টে ব্যবহার করব। কখনোই কিছু আমি গাছের যে পাতা টাতা ফেলবো না। আজকে যদি বৃষ্টিটা এরকম কম থাকে, তাহলে বিকেলে এসে এই কুমড়ো গাছের যে পুরনো পাতা দেখছেন হলুদ হয়ে গেছে, সব কেটে ফেলে দেবো, গাছকে হালকা করে দেবো। দেখেছেন তো, এই যে দেখুন এই গাছকে হালকা করে দেবো। আগামীকাল যখন ভিডিও দেখবেন তখন দেখবেন এই গাছ কত হালকা হয়ে গেছে। এইরকম আরো একটি বীজ দেখাই, যে বীজটা আমি, গাছটা অপূর্ব হয়েছে, গাছটা কিন্তু আশা করে এখনো বসে আছি আমি, ফল আসবে, বৃষ্টি পড়ছে এবার ফল আসবে, ফুল আসছে দেখেছি আমি। এই যে চিচিঙ্গে গাছ, এর বীজও কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো আমি পাইনি। দেখুন এই যে ফুল আসছে,